হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আমি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আসলাম আপনাদের সাথে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার দিবেন। এখানে ভিজিয়ে রাখছি ছোলা। হঠাৎ করে ছোটো ননদ বলতেছে আসবে, আমাদের রান্না করা হইতেছিল ভর্তা আর খিচুড়ি। এখন ছোটো ননদ আসবে, সেই জন্য আনা হয়েছে গরুর মাংস। এইখানে কালিজিরা, তারপরে যে ভর্তার জন্য যা যা লাগে সব কিছু রেডি করলাম। ফ্রিজ থেকে ছোলা বাইর করলাম, চিকেন ভিজিয়ে রাখছি মশলা টশলা দিয়ে। আগে চিকেনটা বের করলাম, ইলিশ মাছ বের করলাম, পেঁয়াজ কাটলাম, ডাল সিদ্ধ করলাম। এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ, তারপর লাউ শাক এটি সিদ্ধ করে রাখছি। সিম আলু দিয়ে করবো। এখানে সিম আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আজকে রান্না অনেক 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 রান্না বান্না হবে। আমার ভিডিওটা দেখতে থাকেন, আর যাদের ভালো লাগবে আমার ভিডিওটা প্লিজ সবাই শেয়ার করে দিবেন। আমার ভিডিওতে শেয়ার হচ্ছে না, লাইক হচ্ছে না, কমেন্টও আসেন না। এখন এই যে আমি নান রুটি বানানোর জন্য আবার আমার শাশুড়ি আবদার করছে যে আজকে নান রুটি বানাইতে হবে, আজকে ইফতারি বানাইতে হবে, আজকে খিচুড়ি রান্না করতে হবে। সব কিছু ওনার আবদার, আমাদের কোনো আবদার নাই। আর আমরা কোনো মানুষ না, সেই জন্য যতক্ষণ খাড়াইয়া নিতে পারে সেই জন্য এখন এই যে নান রুটির জন্য আমি গোলাটা তৈরি করে নিতেছি। রুটির জন্য আটা নিয়ে নিলাম পরিমাণ মতন। এই আটায় হবে না বলতেছে, আরও একজনটা ইফতারি দিবে, আর এক বাসা ইফতারি দিব, সেই জন্য আরও আটা ভিজাইতে হবে। এখন দিয়ে দিলাম 1 প্যাকেট মিনি প্যাকেটের গুঁড়া দুধ, 10 টাকা দামের। আর দিয়ে দিব চিনি, দিব ইস্ট, আর দিব পরিমাণ মতো তেল দিয়ে সুন্দর মতন গরম পানি দিয়ে, প্রথম পানি নিতে ভুলেই গেছিলাম। এখন পরিমাণ মতন ইস্ট দিয়ে দিলাম। ইস্ট দিয়ে তারপরে এখন ভিজায় রাখবো, মাখায়া সুন্দর করে গরম পানি দিয়েই মাখাবো এখন। আর আমার ছেলে ভিডিও ধরছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এখানে কিন্তু বোলটা দেখতে ছোট কিন্তু অনেক আটা। তারপর এই আটাতে নাকি হবে না, আরও আটা লাগবে। পরে আবার নতুন করে আবার ভিজাইছি আটা। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে মনে হয়েছে যে আমি তো গরম পানিই করি নেই। পরে এটা রাইখা গরম পানি করলাম। গরম পানি কইরা তারপর আটাটা আমি সুন্দর মতন এখানে যে গরম পানি করা হয়ে গেছে দিয়ে এখন আটাটা ভিজাই নিব। গরম পানিটা একটু বেশি গরম পানি দিলে বেশি ভালো হয়, আর কুসুম গরম পানি দিলেও ভালো হয়, যে যেভাবে দিয়া করে। এটা ভিজাই রাখছি 1টার সময়, এই বানাইছি 5টার সময়। একটা ইলেকট্রিক চুলা আর একটা রাইস কুকারে দিয়ে দিছে গরুর মাংস আলু দিয়ে। আর সাথে আছে চিংড়ি মাছ দিয়ে দিয়া আছে ভর্তা, ইলিশ মাছ ভাজি, বেগুন ভাজি। মানে রান্নার আইটেমের কোনো শেষ ছিল না। আর আপনাদের সাথে পুরো ফুল ভিডিওটা আমি দিতে পারি নাই, দুঃখিত। এই যে রুটিটা আমি গোলাটা করে নিচ্ছি, গোলাটা আমি ভিজাই রাখতেছি। এখন এই যে গরুর মাংস আনছে, এখানে ছোলা বাগার দিতেছি আমি, চুলাই দিছি। আর গরুর মাংসটা ধুইয়া রেডি করলাম। গরুর মাংসটা রাইস কুকারে দিয়ে দেবো। আর এই যে আটার ডোটা আস্তে আস্তে ফুলতেছে দেখছেন। আর এখানে আমার ছোলা বাগারটাও হয়ে গেছে। এখন ছোলা বাগারটা নামায় ফেলবো আর রাইস কুকারে গরুর মাংসটা দিয়ে দিছি। একে একে করে সব কিছু রান্নাবান্না করতেছি। এত কাজ করার পরও আসলে বলে না, মার জায়গায় শাশুড়ি আসতে পারে না, শাশুড়ির জায়গায় মা আসতে পারে না। মা মাই থাকে আর শাশুড়ি থাকে। যত কিছুই করো না কেন শাশুড়ির মন পাওয়াই যায় না। এখন আমি এই যে গরুর মাংসটা বসাইলাম, তারপর এখন একে একে করে মাছ ভাজি করব, বেগুন ভাজি করব, ছোলা বাগার দিছি, সিম আলু চিংড়ি মাছ রান্না করছি। আর আমার শাশুড়িকে এখানে ডাল সিদ্ধ করা সব কিছু রেডি করে দিছি। এখন আমার শাশুড়ি ভর্তা বানাবে। পেঁয়াজ সেই কাটাকাটি করছে, মাছও সেই কাইটা দিছে। আমি ধুয়ে একদম পরিষ্কার করে সবগুলি মাছ একসাথে ভাজি করব, সেই জন্য সবগুলি মাছ আমি একসাথেই দিয়ে দিছি। আবার ডবল দিব কি, তারপরে দাঁড়ায় থাকতে থাকতে আমার হাত একদম টন করতেছে। ওইখানে মাঝখান দিয়ে আবার আলু সিদ্ধ করে আলুর চপ বানায় নিলাম। আলুর চপ বানাইলাম, আবার ডিম আনছে, ডিমেরও চপ বানাইতে হবে। সেই জন্য এখানে আমার মাছ ভাজা শেষ। তেল সহকারে আমি ঢেলে রাখলাম বাটিতে। খাই এই ফ্রাই প্যানে আবার আমি বেগুনগুলি ভাজবো। বেগুনের রেসিপি ভাজাটা দেখা হয়নি। এখন গরুর মাংসটা হয়ে গেছে, জিরার ফাঁকি দিয়ে দিলাম আমি। এখন এইভাবেই রাখবো চুলাতে। আর এখানে যে চিকেন ফ্রাইটা নরম হয়ে গেছে, এখন চিকেন ফ্রাইটা আমি ভাজি করে নিতেছি। চিকেন ফ্রাইটা ভাজি করা হইলে
বাকি কাজ আমি করব। আস্তে আস্তে সব কিছু করতেছি, তাড়াহুড়া করতেছি না, আবার তাড়াহুড়াও করতেছি। মেয়েরে দিছি এখানে শরবত বানাইতে, মেয়ে এক পাতিল শরবত বানাইছে। ওই শরবত হবে না নাকি আরও শরবত বানাইতে হবে। পরে বড় পাতিলে একবারে এসবগুলোর বুসি, ট্যাং, লেবু দিয়ে শরবতটা আমি বানাই নিলাম। আম্মা আগ্রহে ফেসায় দেয়, উনিও বসে থাকে না যে উনি বসে থাকে তা না। তারপরে এই যে ভর্তাগুলি উনি সব বানাইছে। আমি ভর্তা বাড়তে পারি না, আমি ফাটাতে, আমি হাতে ভর্তা হইলে বানাইতে পারি। এখানে চিকেন ফ্রাইটা হইতেছে, চিকেন ফ্রাই হয়ে গেছে। এখন আমি ফাঁকে ফাঁকে ইফতারিও বানাইতেছি। আর এখানে যে আটার ডোটা একদম দেখেন ফুলে কি ফুলাটা ফুলছে। এখন আটাটা আমি মেখে নিব, মেখে তারপর আমি এই যে ইয়েটা বানাবো, নান রুটিটা বানাবো। আর নান রুটিরও পুরাপুরি রেসিপি দেওয়া হয়নি। আমি আবার সুন্দর মতন আর একদিন বানাইয়া আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনারা কমেন্টে জানাবেন, দেওয়ার চেষ্টা করব আমি ভালো মতন ভিডিও। রুটির ডোটা কইরা নিতেছি আমি, করা হইলে এখন সবগুলি একে একে দুনো হাতটা লাগাইছি। আর আটাটা একদম বেশি নরম হয়েছে আর বেশি ফুলছে, সেই জন্য এইভাবে আমি অনেক আটা দেখছেন, আটা 15-20 খান রুটি হবে। তারপর আমি মোটা মোটা করে বাড়ি বাড়ি করে বানাইছি, তারপরও হয়েছে। কিন্তু মাশাল্লাহ সবাই খাইছে, সবাই খাইয়ে বলছে ভালো হয়েছে। তারপর আমি যেইভাবে পারি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করি। এই দেখেন ইফতারিও বানাইছি, এখানে কত ইফতারি, এই ইফতারিগুলি বানাইছি। মানুষ রমজান মাসে কত খাইতে পারে চিন্তা করছেন একবারও, যে মানুষ কতটা খাইতে পারে। মানুষে না দেখলে মানুষ চিনন যায় না। এখন বড় মেয়েটা, আমার মেয়ে আবার এই যে ফ্রাই প্যানটা বাই করছে, এটার ভিতরে আমি রুটি সেঁকবো। সেই জন্য আমি বাই করতে মানা করছিলাম যে অন্য তাওয়া আছে ওই তাওয়াতে বাজি না, ও এইটাতেই বাজবে, এইটাই লাগবে। সেজন্য ও এইটা বাই করে নিছে। এখানে আমি রুটিগুলি আস্তে আস্তে বানায় দিতেছি। তো বানায় দিতেছি, হাতেই করা লাগে না। আমার মেয়ে বলতেছে না বেলুন নেও, হাতেই সুন্দর হয়েছিল, হাতেই বানাইলে সুন্দর হইতো। কিন্তু না, মেয়ে বেলুন লাগবে, একটু তাড়া করে দিছিলাম। এইভাবে ওই যে বাটার নান বলে, বাটার নানের মতন করে দিতে লইছিলাম। এখন বাটার নাই দেখে আর বাটার নান বানাই নেই। আর একদিন বাটার নান বানাই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন এই যে রুটিটা একদম ফুলে, নান রুটিটা একদম ফুলে মোটা মোটা হয়ে যেতেছে। এই তো কতগুলি ভাজা হয়ে গেছে গা, একে একে আমি সবগুলি রুটি ভাজা নিতেছি। এই তো ভাজা হয়ে গেছে। আমার শাশুড়ি নিয়ে সবার সাথে নিয়ে বসছে। এখানে শরবত টরবত মানে বাচ্চারা গুছাইছে, তো আমি কাজ করতে করতে এটি গুছাইতেই ভালো পারি নেই। আর আমার শাশুড়ি একটা এলোমেলো একটু মানুষ, উনি বসাটা এলোমেলো করেই বসে।